চারপাশের ভিড়টা দেখো, সবাই ছুটছে, সবাই ব্যস্ত। কেউ দেখে না আকাশের নীল, কেউ শোনে না বাতাসের সুর। সবাই যেন এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা, একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি। একই রকম ভাবনা, একই রকম স্বপ্ন, একই রকম জীবন। তুমি কি সেই ভিড়ের অংশ হতে চাও, নাকি তুমি সত্যি আলাদা হতে চাও? একবার চোখ বন্ধ করো, একটি বিশাল সাগরের কথা ভাবো, যেখানে প্রতিটি ঢেউ একসাথে বয়ে চলে, এবং সেখানে একটিমাত্র ঢেউ যে ঠিক উল্টো দিকে যেতে চায়। সে ঢেউ কি ভয়ে থেমে যাবে, নাকি সাহস নিয়ে সামনে এগিয়ে যাবে? তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তবে তোমাকেও হতে হবে সেই ঢেউয়ের মতো, যে অন্যদের মতো শুধু ভাসবে না, বরং নিজের পথ নিজেই গড়ে নেবে। কিন্তু কিভাবে তুমি নিজেকে সেই স্রোতের বিপরীতে দাঁড় করাবে? কিভাবে তুমি এমন কিছু ভাবতে শিখবে যা কেউ এখনো ভাবেনি? শোনো, গভীরভাবে শোনো। তিনটি গোপন সত্য বলবো, যা যদি তুমি হৃদয়ে ধারণ করতে পারো, তবে তুমি আর কখনোই ভিড়ের অংশ থাকবে না। তুমি বদলে যাবে, এবং তোমার এই বদলে যাওয়া একদিন এই পৃথিবীকে বদলে দেবে। প্রথম টিপস: প্রশ্ন করো, উত্তর দিও না। মানুষ সবসময় উত্তর খোঁজে, কারণ উত্তর সহজ, উত্তর নিশ্চয়তা দেয়, উত্তর মনকে শান্ত করে দেয়, যেন সব কিছু এক নিমিষে পরিষ্কার হয়ে যায়। কিন্তু যারা সবার থেকে আলাদা, তারা উত্তর খোঁজে না, তারা প্রশ্ন করে। তারা প্রশ্ন করে, আমি যা শিখেছি সেটাই কি সত্যি? এই যে নিয়মগুলো আমাদের শেখানো হয়েছে, সেগুলো কি প্রকৃতপক্ষে অপরিবর্তনীয়? আমার চারপাশের দুনিয়াটা কি সত্যি এমন, নাকি আমি শুধু তাই দেখছি যা আমাকে দেখানো হয়েছে? দেখো, সমাজ চায় তুমি উত্তর খুঁজে নাও, যেন তুমি আর প্রশ্ন তুলতে না পারো, যেন তুমি নিশ্চিন্ত হতে পারো, যেন তুমি আর ভাবতে না পারো। তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, বড়দের প্রশ্ন করো না, শিক্ষকের কথা মেনে নাও, ধর্মগ্রন্থে যা লেখা আছে তা নিয়ে সংশয় করো না, নিয়মগুলো মানো, প্রশ্ন তুলো না। কিন্তু যারা এই পৃথিবীকে বদলেছে, তারা কি কোনোদিনও শুধু উত্তর মেনে নিয়েছে, নাকি তারা প্রশ্ন করেছে? আইনস্টাইন যদি ভাবতো সময় আর স্থান স্থির, তবে আপেক্ষিকতার তত্ত্ব আসতো না। গ্যালিলিও যদি ভাবতো সত্যি তো সূর্যই পৃথিবীর চারপাশে ঘুরছে, তবে বিজ্ঞানের ইতিহাস অন্যরকম হতো। সত্যজিৎ রায় যদি ভাবতেন বাংলা সিনেমা তো এমনই হয়, তবে তিনি কি পথের পাঁচালী বানাতে পারতেন? এই প্রশ্নগুলোই মানুষকে আলাদা করে তোলে, এই প্রশ্নগুলোই নতুন ভাবনার জন্ম দেয়। কিন্তু শোনো, শুধু প্রশ্ন করলেই হবে না, তোমাকে প্রশ্ন করতে হবে সেই জায়গাগুলোতে যেখানে কেউই প্রশ্ন করতে চায় না, যেখানে প্রশ্ন করা মানে ঝুঁকি নেওয়া, যেখানে প্রশ্ন করা মানে একা হয়ে যাওয়া, যেখানে প্রশ্ন করা মানে প্রচলিত সত্যকে ভেঙে নতুন সত্যের সন্ধান করা। এখন তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, তুমি কি সত্যি আলাদা হতে চাও? তাহলে তুমি কি সত্যি প্রশ্ন করার সাহস রাখো? কারণ যেদিন তুমি সত্যিকারের প্রশ্ন করা শুরু করবে, সেদিন থেকেই তুমি আর সাধারণ নও। সেদিন থেকেই তুমি হয়ে উঠবে নতুন কিছু, একজন চিন্তাশীল মানুষ, একজন পথপ্রদর্শক, একজন দিগন্ত উন্মোচনকারী। তুমি কি প্রস্তুত? দ্বিতীয় টিপস: যা চোখে দেখা যায় না তা কল্পনা করো। আমরা দেখি, আমরা বিশ্বাস করি, আমাদের চোখ যা দেখে আমাদের মন তাই গ্রহণ করে। কিন্তু যারা সত্যিকারের আলাদা, তারা শুধু চোখ দিয়ে দেখে না, তারা দেখে কল্পনার ভেতর দিয়ে। একটি ফাঁকা ক্যানভাস, সাধারণ চোখ যেখানে কিছুই দেখে না, কিন্তু একজন শিল্পী সেখানে অনুভব করে এক অপূর্ব চিত্রকর্মের জন্ম। একটি অন্ধকার ঘর, সাধারণ চোখ দেখে নিঃসঙ্গতা, শূন্যতা, কিন্তু একজন কবি সেই অন্ধকারে খুঁজে পায় একাকিত্বের সৌন্দর্য, দেখে তার ভিতর জ্বলে ওঠা এক নিঃশব্দ আলোর রেখা। একটি ধূলিমলিন গ্রাম, সাধারণ চোখ দেখে শুধু গরিব মানুষের সংগ্রাম, কিন্তু একজন স্বপ্নদ্রষ্টা সেই গ্রামে দেখে এক সম্ভাবনাময় আগামীর শহর, দেখে সুযোগ যেখানে অন্যরা দেখে সীমাবদ্ধতা। তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তবে তোমাকে শিখতে হবে যা নেই তা দেখার শক্তি অর্জন করতে হবে। সম্ভাবনাগুলো ধরতে শেখো যেখানে অন্যরা শূন্যতা দেখে। কল্পনার শক্তি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই কল্পনাই একদিন বাস্তব হয়ে ওঠে। যা আজ তোমার চারপাশে আছে, গাড়ি, বিমান, কম্পিউটার, মোবাইল, এসব কিছুই একসময় শুধু কারো কল্পনা ছিল। একসময় মানুষ ভাবত পাহাড়ের ওপাশে কি কিছু আছে, কেউ সাহস করেনি দেখতে, কিন্তু এক অভিযাত্রী কল্পনা করেছিল, সেই কল্পনাই জন্ম দিয়েছিল নতুন আবিষ্কারের। একসময় মানুষ ভাবত মানুষ কি আকাশে উঠতে পারে, সবাই বলতো অসম্ভব, কিন্তু দুই ভাই রাইট ব্রাদার্স কল্পনা করলো, সেই কল্পনাই বাস্তবে বদলে গেল একদিন। একসময় মানুষ ভাবত ছোট একটা যন্ত্র দিয়ে পৃথিবীর যে কারোর সঙ্গে কথা বলা সম্ভব, সবাই বলতো মূর্খের স্বপ্ন, কিন্তু কেউ একজন কল্পনা করলো, আর সেই কল্পনাই জন্ম দিল আজকের মোবাইল ফোনের। কিন্তু কেন সবাই কল্পনা করতে পারে না? কারণ আমরা কল্পনাকে অবহেলা করি। আমরা বলি বাস্তববাদী হও, কল্পনা করা বন্ধ করো। আমরা বলি এই দুনিয়া যেমন চলছে তেমনই চলবে। আমরা বলি স্বপ্ন দেখে লাভ নেই, বাস্তবের মাটিতে পা রাখো। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল, কারণ কল্পনা ছাড়া পৃথিবী এগোয় না। যে মানুষ চোখ বন্ধ করে ভবিষ্যৎ দেখতে পারে না, সে কখনোই ভবিষ্যৎ গড়তে পারে না। তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তবে যা নেই তা দেখার চেষ্টা করো। যে পথে কেউ হাঁটেনি সেই পথে হেঁটে যাও,
যে প্রশ্ন কেউ তোলেনি সেই প্রশ্ন করো। একবার চোখ বন্ধ করো, ভাবো তুমি যে জীবন চাও তা কেমন, ভাবো তুমি যে পৃথিবী চাও তা কেমন। এখন থেকে সেটাই তোমার বাস্তবতা এবং সেই বাস্তবতাকে সত্যি করার জন্যই তোমার যাত্রা শুরু করো। এখন তুমি কি প্রস্তুত? তৃতীয় টিপস, শৃঙ্খলার দাস হও না, শৃঙ্খলার স্রষ্টা হও। তুমি জন্মের পর থেকে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠেছ। তোমাকে শেখানো হয়েছে ঠিক সময় ঘুমাতে হবে, ঠিক সময় খেতে হবে, ঠিক সময় কাজ করতে হবে। তোমাকে শেখানো হয়েছে নির্দিষ্ট পথে হাঁটো, নিয়ম মানো, অন্যের তৈরি ছাঁচের বাইরে যেও না। এই নিয়মগুলোই যেন তোমার জীবনের সীমা নির্ধারণ করে দিয়েছে, যেন এগুলোই তোমার পথ চলার চূড়ান্ত গন্তব্য। কিন্তু কখনো ভেবেছো যারা সত্যিকারের ইতিহাস গড়েছে তারা কি অন্যের তৈরি নিয়ম মানতে ব্যস্ত ছিল, নাকি তারা নিজস্ব শৃঙ্খলা সৃষ্টি করেছিল? আসল শৃঙ্খলা কি? মানুষ ভাবে শৃঙ্খলা মানে অন্যের তৈরি নিয়ম মেনে চলা, কিন্তু প্রকৃতপক্ষে শৃঙ্খলা মানে নিজের জন্য নিজেই নিয়ম তৈরি করা। পৃথিবীর সব সৃষ্টিশীল মানুষ, সব অগ্রদূত, সব পথপ্রদর্শক, তারা কখনোই প্রচলিত শৃঙ্খলার দাস ছিল না। তারা নিজের জন্য নতুন শৃঙ্খলা তৈরি করেছিল। বিল গেটস যদি অন্যদের মতোই কলেজের নিয়ম মেনে চলতেন, তাহলে কি তিনি মাইক্রোসফট গড়তে পারতেন? আইনস্টাইন যদি স্কুলের বাধা ধরা নিয়মের মধ্যে থাকতেন, তাহলে কি তিনি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করতে পারতেন? স্টিভ জবস যদি প্রতিষ্ঠিত নিয়ম মেনে চলতেন, তাহলে কি তিনি অ্যাপলের মতো বিপ্লব ঘটাতে পারতেন? তুমি কি কেবল অন্যের তৈরি নিয়ম মেনে চলবে, নাকি নিজস্ব শৃঙ্খলা তৈরি করবে? তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তবে অন্যদের মতো সকালবেলা ঘুম থেকে উঠে শুধু নিয়ম মানবে না। তুমি নিজেকে ঠিক করবে কোন শৃঙ্খলাটা তোমার জন্য উপযুক্ত। তুমি নিজেকে ঠিক করবে কখন কাজ করবে, কখন বিশ্রাম নেবে, কোন পথে হাঁটবে, কোন স্বপ্নকে অনুসরণ করবে। তবে এখানে একটা কঠিন বাস্তবতা আছে, মানুষ তোমাকে বাধা দেবে। তুমি যখন অন্যদের তৈরি নিয়ম ভাঙবে, তখন মানুষ বলবে তুমি ভুল করছো। তুমি যখন নিজের শৃঙ্খলা নিজের মতো তৈরি করবে, তখন মানুষ বলবে তুমি পথভ্রষ্ট। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় সাফল্য আসে তখনই যখন তুমি ভিন্নভাবে ভাবতে শেখো। সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন তুমি নিজের জন্যই নিজেই নিয়ম তৈরি করো। তাহলে কি করবে তুমি? তুমি কি অন্যদের তৈরি নিয়মের দাস হয়ে থাকবে, নাকি তুমি নিজের জন্য নিজেই শৃঙ্খলা তৈরি করবে? তুমি কি কেবল অন্যদের তৈরি ছকের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তুমি ছক আঁকবে যেখানে তোমার শর্তই হবে শেষ কথা? তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তবে নিজের জন্য নিজেই নিয়ম তৈরি করো, নিয়ম ভাঙ্গো, নতুন নিয়ম বানাও। কেননা একদিন এই পৃথিবী তোমার তৈরি শৃঙ্খলার পথেই হাঁটবে, তোমার দেখানো আলোর দিকেই ছুটে যাবে। 3টি সত্য জেনেছ আজ। প্রশ্ন করো, উত্তর দিও না। যা চোখে দেখা যায় না তা কল্পনা করো। শৃঙ্খলার দাস হও না, শৃঙ্খলার স্রষ্টা হও। এগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো এক নতুন পথের দরজা, এগুলো এক নতুন যাত্রার শুরু। এই পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছে, অনেকে বেঁচেছে, কাজ করেছে, আবার হারিয়ে গেছে, কিন্তু খুব কম মানুষই ইতিহাস হয়ে উঠেছে। তুমি কি সেই সাধারণ ভিড়ের অংশ হতে চাও, নাকি তুমি এমন একজন হতে চাও যার নাম একদিন আলো হয়ে জ্বলবে? ভেবে দেখো, আজ তুমি যা, তার চেয়ে বড় কিছু তুমি হতে পারো। আজ তুমি যা জানো, তার চেয়েও গভীর কিছু তুমি জানতে পারো। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তার চেয়েও দূরে যেতে পারো। শুধু প্রয়োজন সেই 3টি শক্তিকে গ্রহণ করার, প্রশ্ন করার সাহস, কল্পনার শক্তি, নিজস্ব শৃঙ্খলা করার দৃঢ়তা। তুমি কি প্রস্তুত? কারণ এই মুহূর্ত থেকেই শুরু হলো তোমার নতুন পথ চলা, একটি ভিন্ন জীবন, একটি ব্যতিক্রমী যাত্রা। ভালোবাসা রইল, নতুন দিগন্তের পথে এগিয়ে যাও বন্ধু। ধন্যবাদ।